কাকা মুখ কালো করে থাকলে এর মতো একটা ইয়ং ছেলে হৃদয়ের মধ্যে খারাপ লাগে না? তা তো লাগে। এই জায়গায় আসেন। আরে বাবা আসবেন তো, বিড়ি বিড়ি পরে খান। বিড়ি আমি 5টা কিনে দেবো আপনার। ও থাক, আপনি আমার এই যন্ত্রণার থেকে মুক্তি দেন। এনে তাই এনে বয়। না না ফইন না, আপনি ওরা একটা মানে সঠিক পরামর্শ দেবেন। আমরা দূরিত্বে আইছি যে নিরপেক্ষ একটা বুদ্ধিমান মানুষের কাছে, যে মানুষটা সঠিক পরামর্শ দিতে পারে। আসেন দিকা, আগে আসেন। আপনি নৌকা চালান না? তাহলে আপনি তো 10-20 জনের সাথে প্রতিদিন আপনার কথাবার্তা হয়। আপনার উপরে বুদ্ধিমান লোক এই এলাকায় নেই। খাজুর গাছ কাটতে কাটতে বুদ্ধি হারাই গেছে। তাহলে বসেন। ওকা যা করছিলাম, আপনি যেহেতু নৌকা চালান কাকা, তাহলে আমার মনে হয় আপনার তো বুদ্ধিমান লোক এই অঞ্চলে নেই। আমিও খুঁজতেছিলাম একজন বুদ্ধিমতী মানুষ কা, বুঝলেন? তা শোনেন কা, আমি হচ্ছে সচিবালয় চাকরি করি। এ আমার আপন ভাই, এক মার পেটেরই আপন 2 ভাই আমরা। এখন আগে এর সাথে আমার একদম মধুর মতো নুনতা সম্পর্ক ছিল। আর এখন আরে বাবা বুঝলেন না, কথায় ভুল হয়ে গেছে। মধুর মতো মিষ্টি আর মনে করেন যে আরে কথা শোনেন, আর এখন সেই নুনুনির মতো তিতে সম্পর্ক হয়ে গেছে। কারণ হয়েছে কি, কি জন্য এই সম্পর্কটা এরম হয়েছে শোনেন। 2 ভাই সম্পর্ক ভালো থাকে যখন 2 ভাই একই রকম থাকে, কিন্তু 2 ভাই সম্পর্ক কখন নষ্ট হয়ে যায় যখন 2 ভাই 2 রকম হয়ে যায়। গরিব হয়ে যায় একজন। আমি সচিবালয়ে চাকরি করি, আর এই শালা আসছে ভাই না সারা কয় ওই কথার কথা কয় না আমার সাথে। এত সময় বসে যে একটা কথা কইছে, একটাও কথা কয়নি। এবারে আসছে দারোয়ানের চাকরি, নাইট গার্ডের চাকরি। এখন আমি তো একই রকম দেই, কিন্তু ওই যে আমি সচিবালয়ে চাকরি করি, ও আমারে নিচে সই দেয়। ও ভালো করে দেখতে পারে না, সহ্য হয় না। এখনকা আগে কথা কথাম একসাথে, মনে করেন খেলতে যেতাম, একসাথে ঘুরতে যেতাম, একসাথে মনে করেন একটা মায়ে দেখতে গেলে 2 ভাই ভাগে চোখে দেখতাম। ও এক পলক দেখতাম, আমি এক পলক দেখতাম। এখন সেই ভাই আমার দেন মুখ কালো করে রয়েছে কা, একটা কথা হচ্ছে না আমার সাথে। এটা কি মাইনে নিয়ে যায়? কষ্ট ঠেয় না? এইবার মূল কথা শোনেন, দেন আমার মোবাইলটা দিয়েছেন ঝকঝকে চকচকে না? আমি বউটাও পাইছিলাম ঝকঝকে চকচকে, মোবাইলের মতো। আমার বোর ব্যাকপাটও শুনবে। আরে ভাঙড়ি এক মোবাইল মানে বাটন, ওই যে টিপে টিপে দিতে হয়, ওই বাটন মোবাইলই করে। ক্যাসিং কোনো গুলো খুলে যায়, আর নেটওয়ার্কে ঝিঝির বলে পরের কাছে সার্ভিস করতে বউ পাঠাই মোবাইলের মতো। আর ওর মনে কোনো জায়গাতে সুখ নেই, আর আমার সুখই ভরা। কিন্তু ও কেন আমার সুখ দেয়, ও কেন হিংসে করে? শোনেন দি, একটু ভালো সঠিক পরামর্শ দেন দি। হাইছেন না কা, ইয়ার কি মারতেছি নে, মনের যন্ত্রণা আপনারা খুলে কলাম যে একজন নিরপেক্ষ বুদ্ধিমতী মানুষের কাছে যে কই সে যাতে বিচার করে। এই ক ও আমার ভাই হয় এখন হচ্ছে গিয়ে মানুষ। এই মোবাইলটা তো ধর দি ভাই, বুঝিনি ক। পাদে না, ফুটো তো সবারই আছে, কিন্তু যে পাদে গন্ধটা তো তারই মধুর লাগে, কিন্তু যে গন্ধটা শোকে তার কি মধুর লাগে না। হ্যাঁ, তাহলে ও তো সুখে আছে, এটা তো আমার সহ্য হচ্ছে না। তাহলে তুই তো ভালো বিচার করেই ধরেছিস, তাহলে আপনি একটু বিচার করে দিন সঠিক। আপনি একটু পাদেন দিয়ে ওদের সাধু শাস্তি, আপনি একটু পাদেন দিয়ে ওর আপনার গন্ধ সহ্য হয় কিনা পাদেন। আমার ভালো ঠেকতেছে যে আমার ভাই আপনার সামনে আসলেও আমার সাথে কথা হয়েছে। আজ 2-3 মাস যখন মনে করেন আমার পজিশনে এরম জায়গা চলে গেছে, ও আমার সাথে আর কথা হয় না। কিন্তু আজকে যে কথা হচ্ছে আপনার সাথে, আর ওই যে মনের কথা যে একটু রাগান্বিত ভাবে করছে, তা দেখলেও আমার ভালো ঠেকতেছে। ও যে বিচার যা কয় ওর মনে খুশি হচ্ছে না, আমি তাই করতে রাজি। ও কি হচ্ছে যে মানুষ যে পাদে তার ফুটোই আরাম ঠেয়, তাই তো? মনের সুখী পাদে, কিন্তু সাইডে যারা বসে থাকে এটা তো আর খারাপ লাগে, তাদের খারাপ লাগে, তাই তো? এই জন্যই ও আমার সুখ সহ্য করতে পারতেছে না। এই করতে যাচ্ছে, এই করতে যাচ্ছিস। এখন তুই কি করতে যাচ্ছিস যে কাকা যদি পাদে তাহলে আমি শুকতে পারবো না, তাই তো? আচ্ছা তোর আচ্ছা কাকা, নিরপেক্ষ বিচার করতে গেলে ভিকটিম যা কবে তাই তো আপনার শুনতে হবে। তাহলে আপনি একটা ফাঁদ দেন যে আমি যদি বসে থাকতে পারি তাহলে তুই মাইনে নিবি? আমি মানে নেবো, সালিশ মাইনে নিবি? অবশ্যই আমি সালিশ মানে নেবো। না কাকার ফাঁদ দেওয়ার পরে আমি যদি বসে থাকতে পারি, সহ্য করতে পারি। আমি কই তুই চুপ কর, কাকা পাদবে, তুই যদি বসে ওই গন্ধ শুকতে পারিস তাহলে আমি বিচার মানে নেবো। তাহলে আমার সুখ নিয়ে হিংসা করবি না? আর কোনোদিনও না, মরার পরও না কাকা
ঠিক আছে, ও যখন এই বিচার মাইনে নেবে তাহলে আমার সাথে সম্পর্ক একই রকম থাকবে। হ্যাঁ আমি হাসি খুশি থাকবো তাহলে। কাকা তাহলে আপনি একটা পাত দেন দি। ভাত তো না আসলি আমার পেটে আরে বাবা আমি মরে যাচ্ছি। কাকা দেন কঠিন। কুটে কুটে পাদে এই বিচারের সমাধানটা করে দেন কাকা। এই যে একজন কুটে কুটে পাদে। নৌকায় পার হবো মানে ওই যে ওই লোকও আছে, আমি না ও শোক পেনে আপনি একটা পাত দেন। কাকা দেন আমার মতো নাম বসেন। টাকা তুই আমার নাম করে আমার পেটে ঘুরার পর ভাত তো আরে পেটে ঘোরার পারে না, পেটে তো দাগ আছে তো হলুদ। আমি আপনার কাছে হাত আরে জোর জোর করতেছি। জোর করে কি পাতা দেয় নাই আমি দূরে খাওয়া দিচ্ছি পেটে, আপনি কোনো কায়দা একটা পাত দেন দেই ও গন্ধ শুকতে পারে। আরে মরে মরে যেতে পারি আমি পাইছি পেটে কিছু নেই না 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 কাকা আপনারা কি বাধা ওরা সব খাবো। এই আমার কথা শোন সঠিক ভাবে করতে আমার কথা সালিশ করে না বাগান তুই নামে সময় থাকতি আমার না নৌকাতে নামবো না সারাদিনই। বুদা ব্যাগে তাহলে তুই বুদা না না কাকা এই কাটাকাটি করেন না কাকা। এই তো কাজ আমি মারি খাবাই না বুদা খাবাই আমার দ্বারা আমি বাজো ওকা। পাততে হবে আমার কি কাকা কাকা একটা কুটে কুটে একটা পাত দেন। কুতা কুতা কোনো কায়দা হচ্ছে না সালিশ চালবে দেন কাকা একটা পাত তাহলে দেন। ওই কি আজকে এর সমাধানটা করে দেন, একটা পাত দেন। দোয়া লাগে কাকা একটা পাত দেন। এই শামিল দেন কাকা একটা ছোট ছোট করে একটা পাত দেন কাকা, দেখো দাঁড়ায় থাকতে ওই পারে কিনা। শামিল শুয়ার দেন ওই বিড়ি ফোনে দাঁড়ায়। হ্যালো বুদা জ্বালাই তো একটা বাদ দেন কাকা, কুতে একটা কুতে কুতে একটা দেন, আমি সব বিচার মানে নিচ্ছি কাকা। এত কথা করছে একটা দেন কাকা একটা দেন দেন কাকা একটা দেন। ও কাকা একটা সালিশ করতে হয়েছে ভাই, তো সালিশ করতে গেলে ওনার কি যে সালিশটা সঠিকভাবে উনি কইছে যে আমি করতে পারবো। এখন এই লোক সত্য দিতে যে সালিশ যদি সঠিকভাবে করতে যায় মানে যে নিজে পাতে তার ভালো ঠেয় আর যে গন্ধ সয় তার ভালো ঠেয় না। এখন কাকা আরো কষ্ট কি তাহলে যদি যদি আপনার গন্ধ শক্তি পারে আপনার সালিশ মানে নেবে একটা পাত দিতে করছে আপনি যদি কন দি এটা পাত দেন আমি শক্তি পাই। সেই শালা বাদ না কাকা, একদম ফটো করে দেন কাকা, অনুরোধ করতেছে একটা বাদ দেন কাকা। তোর বাচ্চা তো তোর কুমাবারে সামনে ঘুমাবেন পরে আসলে আমার পাত আসে না ওকা আপনার লুঙ্গি ধরে এই, তুই ধরবি না আমি ধরতেছি কাকা, লুঙ্গি ধরলাম একটা পাত দেন কুচে কাকা, ফটো করে একটা বাদ দেন। আপনি বড় দুঃখ দেয় হাসছিস। আমার ভাই আমার সাথে 3 বছর পরে কথা হয়েছে। ভাইটা তোমার বহুত খুশামাস করছিস আমি এই জন্য টাকা পয়সা নেই তার ও ভাই এই কাছে আছে না কাকা ভাই, ভাই আপনি চল তোমার মায়ের না না তুমি না শোনো, কাকা একটা বাদ দেন কাকা, ও তুই দাঁড়ায় থাকতে পারে এই জায়গা, আমি বিচার মানে সালিশ মানে নিচ্ছি কাকা, একটা বাদ দেন। এই শালা তুই আদি কথা তুই সরাই দে আরে না না কথা ঠিক আছে তুমি শোনো আমার চুদাই তোর বাচ্চা তো একটাই দাও হ্যালো কাকা সামান চাকু নিয়ে তুমি খেপতেছো কেন এত মানুষের উপকার আমি একটা কত যদি উপকারটা করেন কাকা। যদি উপকার করবে তাহলে সমস্যা নাকি কাকা একটা বাদ দেন কাকা, একটা 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 বাদ আরে তো দেন। ধরা আসছে না পাই ধর এখানে সাত সাত চালাই তো মুতা সর আগে সময় ধরে যাচ্ছে কি বলেন রে? ও ধরে যাবে না, ও কাকা আমি ধরে যাবো না। একটা ছোট করে একটা বাদ একটা দেন পাত কাকা। দিয়ে দাও একটা বাদ দেন প্লিজ কাকা। একটা পাত দিলে যাবে না শুধু ওকা এখন না তো নামবো কি করে তুমি দেও কা কাকা সুদা চেয়েছে না নামক দিতে আরে কাদায় না ওকা দাদা দিবা না তালি তোমার বুদ্ধিমান ভাবিছিলাম তো বুদ্ধি না তো তোমার মাথায় গু নেই। সুদা হয়ে গেছে তুই দাও, এ কি সব কথাবার্তা কস ওকা তাহলে শালিন তুমি কত আমি পাত না আমি পালসিও করবো না